কম তেলে মুচমুচে পেঁয়াজুর রেসিপি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি অল্প তেলে পেঁয়াজুর রেসিপি। এটা তৈরি করতে একদমই অল্প পরিমাণে তেল লাগে আর উপর থেকে একদম ক্রিস্পি হয়, ভিতর থেকে একদম সফট হয়। চাইলে আমার রেসিপিটা ফলো করে শুধু রমজান মাসে নয়, বিকালের যে কোনো নাস্তার সময়ও আপনি এই রেসিপিটা তৈরি করে দিতে পারবেন খুব সহজেই। আবার একবার বানিয়ে সারা মাস সংরক্ষণ করতে পারবেন, সেই টিপসও বলে দিব। তো চলুন রেসিপিটি শুরু করি। পেঁয়াজু তৈরির জন্য লাগবে ডাল। প্রথমেই নিয়েছি খেসারির ডাল, এখানে আমি 2.5 কাপ পরিমাণ নিয়েছি। সাথে নিয়ে নিচ্ছি মসুর ডাল, তাও আমি 2.5 কাপ নিয়েছি, আর ওজনে 500 গ্রাম করে হবে। সাথে নিয়ে নিচ্ছি চাল, এখানে আমি 2 কাপ পরিমাণ চাল নিয়েছি। চাল মানে চাল থেকে যে খুঁটটা বের হয়, আমি সেটা নিয়েছি। আপনারা চাইলে আস্ত চালটাও নিতে পারেন। তো এখন আমি সবগুলো একত্রে নিয়ে নেব। আর চালটা এখানে দেওয়ার কারণ পেঁয়াজগুলো মচমচে হবে, সেটা আমি আপনাদেরকে পরবর্তীতে রান্না করে দেখিয়ে দেব। তো এখন সবগুলো ডাল একত্রে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন 2 থেকে 3 বার করে ধুয়ে তারপরে আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি 2 ঘন্টা ভিজিয়ে রাখার জন্য। 2 ঘন্টা পরে ফিরে আসব। প্রায় 3 ঘন্টা আমি এটা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে পানি ঝরিয়ে নিয়েছি। এখন একটা স্ট্রেনারে এটা আমি রেখে দিয়েছি। দেখতেই পাচ্ছেন এটা খুব ভালোভাবে ভিজে গিয়েছে, একদম ফুলে উঠেছে, আর নখ দিয়ে একটু চাপ দিলেই এটা ভেঙে যাচ্ছে। এখন আমি এগুলোকে ব্লেন্ডার করে নেব। তো এখানে আমি অল্প অল্প করে ব্লেন্ডার করে নেব। চাইলে আপনারা পাটায়ও বেটে নিতে পারেন, যাদের কাছে ব্লেন্ডার নেই তারা চাইলে পাটায় বেটে নিতে পারেন। তবে যেহেতু আমি এই ভিডিওটা রাত্রে করছি, তাই আর আমি পাটায় বাটলাম না, আমি ব্লেন্ডার করে দেখাচ্ছি। তো ব্লেন্ডার করার সময় 1 থেকে 2 চামচ পানি নিয়ে নিতে পারেন। আমি প্রথমেই শুকনা করতে চেষ্টা করেছি, তবে শুকনা করতে গেলে অনেকটা সময় লেগে যেত, তার জন্য আমি 1 থেকে 2 চামচ পানি দিয়ে তারপরে তৈরি করে দেখাচ্ছি। চাইলে আপনারা শুকনাও করতে পারেন, তবে সেক্ষেত্রে একটু সময় বেশি লাগতে পারে। পাটায় বেটে নিলেও কিন্তু অল্প পরিমাণে পানি লাগতেই পারে। তো এইভাবে করে আমি সবগুলো দেখুন ব্লেন্ডার করে নিয়েছি, একদম খুব সুন্দরভাবে ব্লেন্ডার হয়েছে। পাটায় বাটলে যেরকম হবে ঠিক সেরকমভাবেই কিন্তু হয়েছে, বেশি কিন্তু পানিও নাই, দেখতে পাচ্ছেন। এখন এটাকে সংরক্ষণের পালা। এর জন্য আমি একটি পলি ব্যাগ নিয়েছি ছোট। একদিনে যতটুকু লাগবে ততটুকু করে আমি পলি ব্যাগ করে রাখবো। চাইলে আপনারা বাটিতেও রাখতে পারেন, তবে বাটিতে রাখলে ফ্রিজে একটু জায়গা বেশি লাগে, তাই আমি পলি ব্যাগ করে রাখছি। তো আমার একদিনের পরিমাণ অনুযায়ী এখানে আমি নিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী তারপরে এটাকে সংরক্ষণ করে নিতে পারেন। তো এভাবে করে রেখে এর ভেতর থেকে চাপ দিয়ে বাতাস বের করে এর মুখটা গিট দিয়ে দিচ্ছি, এতে করে এর ভিতরেও বাতাসটা থাকবে না। আর এভাবে করে আমি সবগুলো তৈরি করে তারপরে আমি ডিপ ফ্রিজে রেখে দেব, এতে করে আমি দীর্ঘদিন এটাকে সংরক্ষণ করতে পারবো। তবে আমার যে পরিমাণ হয়েছে তাতে এটা 13 থেকে 14 দিন পর্যন্ত যাবে। তবে আপনারা যদি সংরক্ষণ করতে না চান তাহলে এইভাবে করে প্রতিদিন তৈরি করে নিতে পারেন। এখানে 1 কাপ পরিমাণ ডাল নিয়ে এতে 1/2 কাপ পেঁয়াজ কুচি, 6 থেকে 7টি কাঁচামরিচ কুচি, স্বাদমতো লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো আর 1 চামচ আদা রসুন বাটা দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মানে আমার প্রতিদিনে যতটুকু লাগবে ততটুকু পরিমাণ নিয়ে আমি আজকে আপনাদেরকে পেঁয়াজও তৈরি করে দেখাবো। আর এটাকে খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি। এর চেয়ে আর বেশি উপকরণ দেওয়ার প্রয়োজন নেই, এই অল্প উপকরণ দিয়েই কিন্তু এটা অনেক টেস্টি হয় খেতে। আপনারা বাসায় একবার হলেও এভাবে করে ট্রাই করে দেখবেন। তো এখানে আমি অল্প পরিমাণে ডালের মিশ্রণ নিয়ে এভাবে করে আমি পেঁয়াজুর শেপ দিয়ে নিচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এতে 1 থেকে 2 চামচ তেল দিয়ে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম রেখে তেলটাকে গরম করে নিচ্ছি। তেল গরম হলে এর মধ্যে দিয়ে দেব সেই বানিয়ে রাখা পেঁয়াজগুলো। তো এখানে আমি এই অল্প তেল দিয়েই আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো। যারা ডুবো তেলে ভাজতে চান তারা বেশি করে তেল দিয়ে এই পেঁয়াজগুলোকে ভেজে নিতে পারেন। যখন এক পাশ হয়ে যাবে তখন এগুলোকে উল্টে দিতে হবে, আর চুলার আঁচ লো টু মিডিয়াম রেখে এগুলোকে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন উঠিয়ে নিতে হবে। আর এগুলো ভাজতে সময় লেগেছে 6 থেকে 7 মিনিট। একটু সময় নিয়ে এগুলোকে ভেজে নিতে হবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা উপরে কতটা মচমচে।
এটা উপরে মচমচে কিন্তু ভিতরে একদম সফট, খেতে কিন্তু অনেক মজার হয়। এভাবে করে চাইলেই আপনারা ইফতারের 30 মিনিট আগে ভেজে নিতে পারেন, অনেকক্ষণ পর্যন্ত এটা মুচমুচে থাকে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দিবেন, যেন তারাও জানতে পারে কম তেলে কিভাবে পেঁয়াজু তৈরি করতে হয়। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত